হ্যালো স্টুডেন্টস, ইংরাজি শিক্ষায় সকলকে স্বাগত। আমি আলোচনা করব প্রেজেন্ট টেন্সের সাববিভাগ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। প্রথমে জেনে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ যদি সাধারণভাবে ঘটে বা চলে, কিংবা কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝায়, তবে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, কাজটি সাধারণভাবে ঘটে বোঝাচ্ছে। হি রানস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়, অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, চিরন্তন সত্য বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন রীতি হলো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। তারপরে অবজেক্ট বসবে। কখনো কখনো অবজেক্ট নাও থাকতে পারে, যেমন আই গো, এটা একটা সেন্টেন্স কিন্তু এর অবজেক্ট নেই। তোমরা ইতিমধ্যে দেখেছো পার্ট 2তে অ্যামিজার এবং পার্ট 3তে হ্যাজহ্যাভ নিয়ে আলোচনা করেছি। সেইগুলি সবাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পর্যায়ে পড়ে। তোমরা যারা এখনো পার্ট 2 ও পার্ট 3 ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এখন আলোচনা করব অ্যামিজার হ্যাজহ্যাভ ছাড়া অন্য ভার্বের সম্পর্কে। যেমন আমি যাই, আই গো, আমরা যাই, উই গো, তুমি বা তোমরা যাও, ইউ গো, সে যায়, হি গোজ, তারা যায়, দে গো, রাম যায়, রাম গোজ। উদাহরণগুলির দিকে ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটির মেন ভার্ব হিসেবে গো ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো কোনো সেন্টেন্সে গো এর সঙ্গে ইএস যুক্ত করা হয়েছে। মাই ডিয়ার লার্নার্স, তোমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন সে যায়, হি গোজ, হি সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বের সঙ্গে ইএস যুক্ত করে ভার্বকে সিঙ্গুলার করে বসানো হয়েছে, তাই হয়েছে হি গোজ। এই বিষয়টা তোমাদের অবশ্যই জানা দরকার, প্লুরাল ভার্বের সঙ্গে এস, ইএস, আইএস যুক্ত করে সিঙ্গুলার ফর্ম করা হয়। যেমন গো প্লুরাল ফর্মের সঙ্গে ইএস যুক্ত করে গোজ সিঙ্গুলার ফর্ম করা হয়। ঠিক তার বিপরীত, সিঙ্গুলার নাউনের সঙ্গে এস, ইএস বা আইএস যুক্ত করে প্লুরাল ফর্ম করা হয়। যেমন বুক সিঙ্গুলার, বুকের সঙ্গে এস যুক্ত করে বুকস প্লুরাল ফর্ম করা হয়। এখন আমি তোমাদের দেখাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে কখন এস, কখন ইএস বা আইএস যুক্ত করতে হয়। ভার্বের শেষে ও, এস এস, এক্স, জেড, সিএইচ, এসএইচ থাকলে ইএস যুক্ত করতে হয়। যেমন ডু, ডাজ, ডু লাস্ট ওয়ার্ড কি ও আছে, তাই ইএস যুক্ত করা হয়েছে। পাস লাস্ট আছে এস এস, তাই ইএস যুক্ত করা হয়েছে। মিক্স লাস্ট এক্স আছে, তাই ইএস যুক্ত করা হয়েছে, তাই হচ্ছে মিক্সেস। বাজ, বি ইউ জেড জেড, লাস্ট জেড আছে, তাই ইএস যুক্ত করা হয়েছে, বাজেস। তেমনি টিচ, টিচেস, ওয়াস, ওয়াসেস। ভার্বের শেষে ওয়াই থাকলে এবং সেই ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইয়ের জায়গায় আই ও পরে ইএস যুক্ত হয়। যেমন স্টাডি, লাস্ট ওয়াই আছে, তার আগে ডি কনসোনেন্ট আছে, তাই ওয়াই উঠে গিয়ে আই হয়েছে এবং পরে ইএস যুক্ত করা হয়েছে, তাই স্টাডিজ হয়েছে। তেমনি ফ্লাই, ফ্লাইজ, ট্রাই, ট্রাইজ। ভার্বের শেষে ওয়াই থাকলে এবং সেই ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, তাহলে ওয়াইয়ের সঙ্গে এস যুক্ত হয়। যেমন প্লে, লাস্ট ওয়ার্ড ওয়াই আছে এবং তার আগে ভাওয়েল আছে। ইংলিশ গ্রামারে এই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েল, তাই শুধুমাত্র এস যুক্ত করে প্লেজ করা হয়েছে। তেমনি বাই, বাইজ, এনজয়, এনজয়েজ। এই 3টি নিয়ম ছাড়া বাকি সব ক্ষেত্রে এস
ব্যবহৃত হয়, যেমন ব্রেক ব্রেকস, কাট কাটস, গিভ গিভস, হেল্প হেল্পস। যদি ইন ডিটেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করি তাহলে হবে ছাত্ররা স্কুলে যায়। এখানে ছাত্ররা, দ্য স্টুডেন্টস গো টু স্কুল। এখানে ছাত্ররা কি হচ্ছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, তাই গো ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে বসেছে, তাই হয়েছে দ্য স্টুডেন্টস গো টু স্কুল। সে একটি ছবি আঁকে, হি ড্রজ আ পিকচার। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ড্রজ হয়েছে, এস যুক্ত হয়েছে ড্রর সঙ্গে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইজের সঙ্গে এস যুক্ত হয়েছে, রাইজেস হয়েছে। গরু ঘাস খায়, কাউজ ইট গ্রাস। এখানে কাউজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই শুধু ইট ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে বসেছে। হিন্দুরা গীতা পড়ে, হিন্দুজ রিড দ্য গীতা। এই হিন্দুজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই রিড ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে বসেছে। তারা মিষ্টি ভালোবাসে, দে লাইক সুইটস। সে একটি বই চাই, হি ওয়ান্টস আ বুক। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ান্ট তার সঙ্গে এস যুক্ত করে ওয়ান্টসটাকেও সিঙ্গুলার ফর্মে করা হয়েছে, আ বুক। তারা আমাদের সাহায্য করে, দে হেল্প আস। আমি তোমাকে জানি, আই নো ইউ। তোমরা এস ইএস বা আইএস যুক্ত করার নিয়মগুলি সঠিকভাবে বুঝতে পারলে কি না, বা সঠিকভাবে নিয়মগুলি অ্যাপ্লাই করতে পারছো কি না, সেগুলি সেলফ প্র্যাকটিসের জন্য আমি আমার টেলিগ্রামে পিডিএফ ফাইল দিয়ে রেখেছি। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তোমরা এগুলি খাতায় লিখে বা বারবার শুনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার সম্পর্কে নিজের মধ্যে রপ্ত করো। বিষয়টি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর কোথাও কোনো বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ।